Assalamu alaikum from Interactive Cares. As you can see, আজকে we are going to learn about weak forms in English. So this is Sadi Islam Prami, your instructor from Interactive Cares, and আজকের আমাদের এই লেসনটা is a part of our free course which is titled English Fluency Development Course. এই কোর্সটার একটাই লক্ষ্য and that is যাতে আপনারা সবাই যারা ইংরেজিতে হয়তো কথা বলার টাইমে আটকে যান, as in maybe আপনার grammatical errors তেমন একটা হয় না, you know how to write, you know কোনো কিছু যদি শুনেন তাহলে শুনে বুঝতে পারেন ইংলিশগুলো এবং লিখতেও পারেন, এগুলো তো সমস্যা হয় না, কিন্তু বলতে গেলে অনেক জায়গায় হয়তো কথা আটকে যায় এবং একই সাথে আমাদের ওভারঅল ইংলিশ ফ্লুয়েন্সিটাতে যদি আরেকটু ডেভেলপ করতে চান ইন দ্য কেস অফ প্রোনাউন্সিয়েশন অ্যান্ড হোয়াট নট, আমরা এই নিয়েই কিন্তু এই কোর্সটা সাজিয়েছি। সো আজকের পার্টিকুলার লেসনে যে উইক ফর্মস শিখবো, এই উইক ফর্মস জিনিসটা কি এটা বোঝার জন্য সবার আগে আমরা এই বিশাল প্যারাগ্রাফটা একসাথে পড়ি, চলুন। সো I have just received a letter. এভাবে আমি ভেঙে ভেঙে সাধারণত পড়ি। However, আমি যদি একটা নেটিভ ইংলিশ স্পিকারকে একটু মিমিক করে পড়তে চাই অথবা একটু ফ্লুয়েন্টলি পড়তে চাই তাহলে কেমন হবে একটু দেখে নেই। I've just received a letter from my brother Jamil. He is in Australia. He has been there for 6 months. Jamil is an engineer. He is working for a big firm and he has already visited a great number of different places in Australia. He has just bought an Australian car and has gone to Alice Springs, a small town in the center of Australia. He will soon visit Darwin. From there, he will fly to Perth. My brother has never been abroad before, so he is finding this trip very exciting. আমি জাস্ট আমার মতো করে পড়ে গেলাম এবং অ্যাট দ্য সেম টাইম একটু যদি আপনি খেয়াল করেন এই এন্টায়ার প্যাসেজের মধ্যে কিছু পার্ট ইটালিক্সে লিখেছি না, মানে একটু বাঁকা করে দেওয়া আছে না, সেই ওয়ার্ডগুলোকে আমি কিন্তু স্ট্রংলি উচ্চারণ করিনি। ইফ ইউ ক্যান রিমেম্বার, আমি যখন ফার্স্ট লাইনটা বললাম আই হ্যাভ জাস্ট এভাবে বলেছি। আই নো এখানে আই হ্যাভ লেখা নেই, আই অ্যাপস্ট্রফি ভিই মানে শর্ট ফর্ম অফ আই হ্যাভ, এটা কিন্তু লিখিনি। তারপরেও আমি যখন বললাম তখন আমি বলেছি কি আইভ। সো হিয়ার এই যে হ্যাভটাকে যে আমি স্ট্রংলি উচ্চারণ করলাম না, দিস ইন ইটসেলফ ইজ আ উইক ফর্ম ইন ইংলিশ। আশা করি বুঝতে পেরেছি যে উইক ফর্ম ইন ইংলিশ আমাদের আজকের মেইন যে টপিকটা এটা অ্যাকচুয়ালি কি। Similarly, I have just received a letter. দেখেন, I have just received a letter. এভাবে বলছি না, received a letter. সো দেখেন এই আ কথাটাও যেন অনুচ্চারিত থেকে গেল অথবা উচ্চারণ করেছি বাট খুব আস্তেই করে, খুব হালকা। সো টেকনিক্যালি এগুলো সাইলেন্ট লেটার্সও না, কিন্তু এদেরকে উইকলি উচ্চারণ করি। সো আমি যদি ওভারঅল ফ্লুয়েন্টলি কোনো একটা রিডিং করতে চাই ইন ইংলিশ অথবা ওভারঅল কথাও যদি বলতে চাই, প্রত্যেকটা ওয়ার্ড কিভাবে স্ট্রংলি বললে কিন্তু হবে না, আমাদের কিছু কিছু জিনিসকে বুঝতে হবে এবং সেই বুঝেই আমাদের এগুলোকে উইকলি বলতে হবে। Now that I have already explained this to you, আপনি চাইলে এই এন্টায়ার লেসনটার আরেকটু আগে সিক করে আমি মাত্র যেভাবে পড়েছি সেটা চাইলে আপনি আরেকবার শুনতে পারেন এবং ভিডিওটা থামিয়ে থামিয়ে পজ করে করে আপনি নিজেও আমাকে মিমিক করে এইরকমভাবে এই প্যারাগ্রাফটা পড়ে ফেলুন। ওকে, সো এটা আমি কিন্তু আপনাকে একটা প্র্যাকটিস মেটেরিয়ালের মতো দিয়ে দিলাম অ্যাট দ্য সেম টাইম, বাট আর কথা না বাড়িয়ে চলুন আমরা এর পরের লেসনে যাই। So weak form তাহলে কাকে বলা হয়? Weak forms are syllable sounds that become unstressed in connected speech and are often then pronounced as a schwa. schwa বলতে হালকা করে আমরা উচ্চারণ করি। সো এদেরকে আনস্ট্রেসড। আমরা কিন্তু অলরেডি কিভাবে স্ট্রেস দিতে হয় এই নিয়ে আলাদা লেসন দেখেছি। যদি আপনি না দেখে থাকুন তাহলে অবশ্যই কিন্তু আমাদের মডিউলটার মধ্যে আমরা কিভাবে স্ট্রেস করেছি সেই ধরনের পার্টিকুলার লেসনসগুলোও কিন্তু দেখে আসবেন। হ্যাঁ, সো আনস্ট্রেস যখন করব ওইটাই হচ্ছে উইক ফর্মস। Let's read this question together. What do you want to do this evening? Most definitely আমরা এভাবে তো প্রশ্ন করি না। We say, what do you want to do this evening? What do you? দেখেন, what do you? What হয় আমরা এভাবে বলতে পারি or I can also say what you? What you? হ্যাঁ? So, either way আমরা কিন্তু এই doটাকে strongly উচ্চারণ করছি না এবং at the same time want to do এভাবে বলছি না। Want to do, want to do, want to do. So once again এই পার্টটুকুকেও আমি স্ট্রংলি উচ্চারণ করছি না। সো এই সেন্টেন্সের মধ্যে there are two different weak forms, right? সো সেন্টেন্সে আমরা পড়ে বুঝতে হবে কোন কোন জায়গায় উইক ফর্ম হচ্ছে। Here is a sentence. The pig ate some pies. খুব র্যান্ডম একটা সেন্টেন্স বললাম। The pig ate some pies. আপনি যদি একটু খেয়াল করে দেখেন এই সেন্টেন্সের মধ্যে what are the most important parts? দা শব্দটা কি এত ইম্পর্টেন্ট?
নো, দা হচ্ছে একটা আর্টিকেল, যেটা ইন দিস কেস আমি দ্য পিগ বলতে আমরা বোঝাচ্ছি যে এই পার্টিকুলার পিগটা। কিন্তু পিগ ওয়ার্ডটা কি ইম্পর্টেন্ট? ইয়েস ইট ইজ, বিকজ পিগ হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। এখানে হু এট সাম পাইস, দ্য পিগ এট সাম পাইস। সো অফকোর্স যখন আমি হু, হোয়াট, কে অ্যাকচুয়ালি কাজটা করেছে এই নিয়ে প্রশ্ন করি, তখনই কিন্তু পিগ চলে আসে আমাদের অ্যান্সার হিসেবে। For that reason, this pig word is of course very important. Pig কি করেছে? খেয়েছে। So কি করলো? এই eight ওয়ার্ডটাও নিশ্চয়ই very important. তারপর বলছি some pies. কি? পাইজ খেয়েছে। কিন্তু কয়টা পাই খেয়েছে? একটা, দুইটা, তিনটা এরকম কিছু না, সাম বলতে জাস্ট কিছু। তো এই যে কিছু যে ওয়ার্ডটা সাম দিয়ে বলছি, এটাও কি দ্যাট ইম্পর্টেন্ট? নো। সো আমাদের এই সেন্টেন্সের মধ্যে ইম্পর্টেন্ট পার্ট কোনগুলো? পিগ ate pies. That is like the important part. আমি যদি কারোর সামনে গিয়ে বলি পিগ ate pies, সেও নিশ্চয়ই বুঝবে আমার কথা যে এই পিগ কিছু পাইস খেয়ে ফেলেছে। সো আমি যদি এভাবে করে কাউকে বলি পিগ ate pies, এটা গ্রামাটিক্যালি কিন্তু ইনকারেক্ট হবে, কিন্তু মিনিংটা মোস্ট ডেফিনেটলি আমি দিতে পারবো, তাই না? একবার মেসেজটা অফকোর্স অডিয়েন্সের কাছে আমি বোঝাতে পারবো। যদিও আমি জানি যে ইংলিশের প্রধান লক্ষ্যই হচ্ছে সো দ্যাট উই ক্যান প্রপারলি কমিউনিকেট, সো দ্যাট উই ক্যান প্রপারলি ইনফর্ম দ্য আদার্স হোয়াট উই আর সেইং। ইংলিশের প্রধান লক্ষ্য এটাই, কিন্তু তারপরেও অবশ্যই আমাদের গ্রামার দেখতেই হবে। সো এই কারণে যখন আমরা এই এক্সট্রা ওয়ার্ডসগুলো অ্যাড করছি, দিজ আর ইম্পর্টেন্ট বিকজ আই ওয়ান্ট টু স্পিক ইন গুড গ্রামার। However, যখন আমি উচ্চারণ করছি তখন আমার উচ্চারণের মেইন ফোকাস যাতে আমাদের এই তিনটা ওয়ার্ডের উপরেই হয়, এভাবে খেয়াল রাখতে হবে। সো বুঝতে পারলাম কোন কোন জায়গাগুলো কন্টেন্ট ওয়ার্ডস বলি যেগুলো স্ট্রেস হবে, এবং আনস্ট্রেসড যেগুলো সেখানে হবে উইক ফর্মস। সো কোন কোন জায়গাগুলোতে আনস্ট্রেসড এখন আমরা এখানে বলে দিচ্ছি। সো লেসনটার শুরুতেই আমি চাইলে এই স্লাইডটা দিয়ে আমি আপনাদেরকে শিখিয়ে দিতে পারতাম, বাট ইন দ্যাট কেস হয়তো বা আপনার কাছে মনে হতো যে নিয়ম অনেক বেশি দিয়ে দেন এক্সাম্পলে যাওয়ার থেকে I always believe in an interactive lesson. So আমি always চাই যে আপনি আগে এক্সাম্পলস থেকে প্র্যাকটিক্যালি জিনিসটাকে বুঝে দেন আমরা এক্সপ্লেনেশনে আসি। সো আই থিঙ্ক দিস ইজ আ বেটার অ্যাপ্রোচ। হোয়াট ডু ইউ থিঙ্ক? অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে কিন্তু ভুলবেন না। নাও লেটস সি, যদি আমি এখন উইক ফর্মসগুলোর কি কি টাইপস হতে পারে এই নিয়ে যদি একটু আলোচনা করি। ইট ক্যান বি অক্সিলারি ভার্বস। যদি আমি একটু রিকল করি, আমরা ছোটবেলায় শিখেছিলাম অক্সিলারি ভার্বস হচ্ছে এমন ভার্বস যেগুলো মেইন ভার্বকে হেল্প করে। সো ইট ক্যান বি টু বি ভার্বস লাইক am, is, are, was, were, can be to do verbs do, does, did, can be to have verbs have, has, had, can be modals can, could, may, might, shall, should, ought to, must and so on. So বুঝতে পারলাম these are auxiliary verbs যেগুলোতে স্ট্রেস দিব না। Then we have prepositions. Prepositions এর মেইন কাজটাই হচ্ছে it expresses the position of the noun or the pronoun, যা নিয়ে আমরা বলছি সেটার পজিশন, as in এটা কি উপরে আছে, নিচে আছে, ডানে বামে, কোথায় আছে। Preposition of location, preposition of movement ও বোঝাতে পারে যে we are moving through, across, along, beside, behind, অনেক কিছুই হতে পারে। So preposition of time ও হতে পারে when, where, which and so on. সো আশা করি বুঝতে পারলাম এই প্রিপোজিশনস গুলো, এবং এর পাশাপাশি আর্টিকেলস বা ডিটারমাইনার্স যার মানে এ এন্ড দা, ঠিক যেরকম এর আগের এক্সাম্পল আমরা দেখলাম, এগুলোও আমরা স্ট্রেস করি না। প্রোনাউন্স এন্ড পজেসিভস, যখন আমি সেন্টেন্সের মধ্যে অ্যাকচুয়াল নাউনটা বসাই, অ্যাজ ইন আমরা যদি কারোর নাম বলি তখন কিন্তু এটাকে স্ট্রেস বলি, বাট প্রোনাউনের মেইন কাজটাই হচ্ছে এটা নাউনের জায়গায় ব্যবহার করা হয়, রাইট? সো যেমন pigs ate pies, এর পরের লাইনে they did something dash 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 এমন হবে না। সো এখানে কিন্তু দে যখন চলে আসে তখন দেটাকে আমরা তেমন একটা স্ট্রেস দিব না, এটাও খেয়াল রাখতে হবে। সো প্রোনাউন্স উইল নট বি স্ট্রেসড। সিমিলারলি পজেসিভ অ্যাডজেক্টিভস অ্যাজ ইন হিজ, মাই, yours and so on. সো এই ধরনের ওয়ার্ডস গুলো আমরা জোর দিব না। And linking words হচ্ছে আমরা কনজাংশন বলতে পারি, সাবঅর্ডিনেটেড কনজাংশন অথবা কোঅর্ডিনেটিং কনজাংশন, and, but, because, আমরা ফ্যান বয়েজ দিয়ে হয়তো আগে শিখেছিলাম, তাই না? ফ্যান বয়েজ একটা অ্যাক্রোনিম for, and, neither, nor, but, because, of, yet and so on. সো আশা করি বুঝতে পারলাম এই সব ধরনের ওয়ার্ডস গুলোকে সাধারণত উইক ফর্ম হিসেবে আমরা উচ্চারণ করব। নাও আই হোপ ইটস ক্লিয়ার নাও। এখানে তিনটা এরকম এক্সাম্পল দিয়েছি, যেমন দেখেন আই অ্যাম ফ্রেঞ্চ, এভাবে যদি বলি আই অ্যাম ফ্রেঞ্চ, এটাকে উইক ফর্মে আমি কি বলবো? আম ফ্রেঞ্চ, আম ফ্রেঞ্চ, আম ফ্রেঞ্চ। আমি একটা লেসনে বলেছিলাম, আই কান্ট কোয়াইট রিকল যেটা কোন লেসনে এক্স্যাক্টলি ছিল, বাট জেনারেলি আই সাজেস্ট যে এই যে আই অ্যাম কে আইম বলা হয়, ওয়াজ নট কে ওয়াজন্ট বলা হয় ইন শর্ট কন্ট্রাকশন ফর্ম।
সো স্পোকেন ইংলিশে আমি যদি আমার নিজের ফ্লুয়েন্সিটাকে কাউকে দেখাতে চাই দ্যাট আই রিয়েলি অ্যাম অ্যান এক্সপার্ট, সো খুব ইজি একটা ট্রিক হচ্ছে জাস্ট টু ইউজ দিস কন্ট্রাকশনস ওয়েন আই এম টকিং, বাট ওয়েন আই এম রাইটিং তখন আমি কন্ট্রাকশন বলবো না, তখন আমি ফুল ফর্ম বলবো। ঠিক আছে, খুব সিম্পল একটা ট্রিক শিখিয়ে দিলাম। সিমিলারলি বিউটি বাট, এটাকে বাট এভাবে না বলে উইক ফর্ম হচ্ছে but I was going there but then I saw you. I was going there but then I saw you. See, I was going there but then I saw you. So এভাবে কয়েকবার প্র্যাকটিস করতে থাকবেন, কুইকলি বলার চেষ্টা করবেন, যতবার বলবেন অতবার কিন্তু বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি উইক ফর্মটা কিভাবে ইউজ করতে পারি। Similarly, there is another sentence here. Tell him to go. Tell him to go. এই জায়গায় আমি কি বলবো? Tell him to go. Tell him to go. Tell him to go. See? Tell him to go. Try to practice. আমার সাথে সাথে বলবেন as much as possible এবং লাগলে ভিডিওটাকে বারবার পজ করে করে বলবেন। Here we see, remember আমরা phonemics শিখেছিলাম আমাদের এই entire লেসনের স্টার্টিং এই। So here we see এরকমই একটা প্যারাগ্রাফ, চলুন আমরা দেখি এটাকে আমরা একসাথে পড়ব। I'm going to the store to buy some groceries. No. I'm going to the store to buy some groceries. I'm going to the store to buy some groceries. Groceries. See? Groceries. Do you want anything? Do you want anything? Do you want anything? এভাবে না। Do you want anything? Do you want anything? I'll get some bread. I'll get some bread, milk and eggs. এটাকে আমি জোর করে বলবো বিকজ এই ইনফরমেশনগুলো আমার স্ট্রংলি বলাটা দরকার যে এই তিনটা জিনিস লাগবে। ওকে। It's a nice day, so I thought I'd take a walk in the park afterwards. After, see, after বলছি না, afterwards. If you need anything ও বলছি না, if you need anything, just let me know. Let meটাকে আরো শর্ট করে বলতে পারতাম না, I think এখন মনে হচ্ছে আরো শর্ট করে I could have written here, just let me know. I'll be back in about an hour. I'll be back in about, see, in about বলছি না, I'll be back in about an hour. So এই ভিডিওটাকে try to pause and try to repeat each sentence as many times as possible until or unless আপনার এইরকম ভাবেই আপনি উচ্চারণ করতে পারেন। Thank you so much for watching. দেখা হবে পরের লেসনে।